মার্কিন যুক্তরাষ্ট্র এক মহাশক্তিধর দেশ, যার একটি সিদ্ধান্তে থমকে যায় বিশ্ব রাজনীতি। কখনো কোনো দেশের মানচিত্র পাল্টে দেয়া, আবার কখনো প্রতাপশালী রাষ্ট্রপ্রধানকে ক্ষমতাচ্যুত করা। মার্কিন পররাষ্ট্রনীতির এই দাবার চালে গত কয়েক দশকে প্রাণ হারিয়েছেন বিশ্বের বহু প্রভাবশালী মুসলিম নেতা। সাদ্দাম হোসেন থেকে শুরু করে ইয়াহিয়া সিনওয়ার পর্যন্ত এই তালিকায় থাকা নামগুলো শুনলে আজও বিশ্ববাসী অবাক হয়। অথচ রহস্যের বিষয় হলো, তার সুনির্দিষ্ট কারণ বা আন্তর্জাতিক আইনের বৈধতা নিয়ে আজও ধোঁয়াশা রয়ে গেছে অনেক ক্ষেত্রেই। কেন এসব করছে যুক্তরাষ্ট্র, কিংবা কার জন্য করছে এসব, এ প্রশ্ন আজ কোটি মানুষের মনে। ইতিহাসের পাতায় তাকালে আমরা দেখি এসব ভয়াবহতা। বিশ্লেষকদের মতে 2006 সালের এক বিষণ্ণ সকালে ইরাকের দোর্দণ্ড প্রতাপশালী প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে কাস্টে ঝোলানো হয়, যার পেছনে নেপথ্য কারিগর ছিল খোদ আমেরিকা। একইভাবে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে 2011 সালে জনসম্মুখে নৃশংসভাবে হত্যার পেছনেও ছিল পশ্চিমা জোটের প্রত্যক্ষ মদত। অন্যদিকে 2020 সালে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলায় ইরানের জেনারেল কাশেম সুলাইমানিকে, কিংবা সম্প্রতি লেবানন ও ফিলিস্তিনের মাটিতে হাসান নাসরুল্লাহ, ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাত বরণ, সবই যেন এক সুতোয় গাথা এক দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক সংঘাতের প্রতিফলন। এই প্রতিটি কাণ্ডের ধরন ছিল ভিন্ন এবং ভয়াবহ। কোথাও সরাসরি আকাশপথে ড্রোন হামলা চালানো হয়েছে, আবার কোথাও চালানো হয়েছে অত্যন্ত গোপনে সাজানো কোনো ইন্টেলিজেন্স অপারেশন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মতো ব্যক্তিত্বদের উপর বারবার এসেছে পরোক্ষ আঘাত ও নিষেধাজ্ঞার পাহাড়, যা শেষমেশ মৃত্যুর বার্তা নিয়ে আসে। ওয়াশিংটনের দাবি অনুযায়ী এগুলো সন্ত্রাসবাদ বিরোধী অভিযান হলেও সমালোচকদের মতে এটি মূলত অবাধ্য নেতাদের সরিয়ে দিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখার এক সুপরিকল্পিত রক্তাক্ত নীল নকশা। এবার প্রশ্ন হলো, কেনই নেতাদের টার্গেট করা হয় বারবার? কেন কোনো দেশের সীমানাকে তোয়াক্কা না করে চালানো হলো এই অপারেশনগুলো? মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল পুলিশ ভূমিকার আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যটি আসলে কি? বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এই ঘটনাগুলো মুসলিম উম্মাহ এবং আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্যকে কোথায় নিয়ে ঠেকিয়েছে তা নিয়ে জল্পনা কল্পনা হাজারো জনমনে। এই রক্তক্ষয়ী ইতিহাসের সমাপ্তি কোথায়, নাকি এটি বড় কোনো মহাপ্রলয়ের পূর্বাভাস? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।